DRX সুমনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের হাঁসের মাংস কিভাবে বানিয়ে খাবেন সেই পদ্ধতি আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাদের বলি, গোটা গরম মশলা নিয়ে নেবেন। তাতে থাকবে গোটা ধনিয়া, গোটা জিরে, গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারুচিনি, শুকনো লঙ্কা ও তারকা মৌরি। সবকটি কড়াইতে দিয়ে হালকা গরম করে নেবেন। গরম ততক্ষণ পর্যন্ত করবেন সুন্দর একটা ফ্লেভার বেরোবে। গ্রাইন্ড করে নিয়ে হাঁসের মাংসতে যোগ করে দেবেন। তাতে দেবেন সরিষার তেল, লবণ, হলুদ ও আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন আধা ঘন্টা মতো। আপনারা যদি মাংসের সাথে আলু দিতে চান তাহলে কাটা আলুগুলো গরম তেলে ভালো করে ভেজে নেবেন। আলু ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলে আপনি দিয়ে দেবেন গোটা জিরে, তেজপাতা ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়তে নাড়তে কুচি করা পেঁয়াজগুলো যোগ করে দেবেন। পেঁয়াজ একটু হালকা বাদামি কালার আসলে টমেটোগুলো দিয়ে ভালো করে ভাজবেন। সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। টমেটো ও পেঁয়াজ ভালো ভাজা হয়ে গেলে আপনারা আদা রসুনের পেস্ট যোগ করে দেবেন। আমি সব পেঁয়াজ কুচি করিনি, অল্প একটু পেঁয়াজের পেস্ট বানিয়েও দিয়েছিলাম। যদি আপনারা একটু লাল কালার আনতে চান তাহলে কাশ্মীরি লঙ্কা যোগ করবেন ও স্বাদ মতন আপনারা একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো ও হলুদ যোগ করে দিয়ে মশলাটা ভালো করে ভাজবেন। মশলা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা হাঁসের মাংসটি যোগ করে দিয়ে মাংস থেকে জল ও তেল ছাড়া অবস্থায় এইভাবে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে জল ও তেল ছেড়ে দিলে গোটা গরম মশলা গ্রাইন্ড করে রাখা সেটিকে যোগ করে দেবেন। ভালো করে আরও 15 থেকে 20 মিনিট নাড়তে থাকবেন ও স্বাদ মতন একটু গোলমরিচের গুঁড়া যোগ করে দেবেন। যদি আপনারা একটু তাড়াতাড়ি বানাতে চান তো প্রেসার কুকারে নিয়ে নেবেন আর অল্প একটু মাংসের উপর পর্যন্ত জল দিয়ে আলুগুলো দিয়ে ঢাকনা বন্ধ করে 2টি সিটি দিয়ে দেবেন। যদি আপনারা একটু ধনিয়া পাতা পছন্দ করেন ধনিয়া পাতা দিয়ে 2 সিটি নিয়ে নেবেন।
মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরে কুচি করা ধনিয়া পাতা যোগ করে দেবেন। দেখতে সুন্দর হবে ও স্বাদটাও খুব সুন্দর পাওয়া যাবে। এই অবস্থায় মাংস আপনারা সার্ভ করবেন। এইভাবে বানিয়ে আপনাদেরকে খাওয়ার জন্য একটু রিকোয়েস্ট করছি। এই শীতের সময় এখনও শীতকাল যায়নি, এই সময় একটু হাঁসের মাংস খেলে একটু অন্যরকম খাওয়া দাওয়া করা যায়। অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন আর বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ করছি। ভালো থাকবেন সব।